আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আরেকটা বাড়ির ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা এই হাউসটা ট্যুর দেব। এটা হচ্ছে বাংলো স্টাইলের বাড়ি। এই বাড়িটা হচ্ছে ১৯৮৬ সালে বিল্ডিং আর ১৬১০ স্কয়ার ফিট। প্রথমে ঢুকেই এক সাইডে বসার জায়গা ছিল। আর এই সাইডে ছিল হচ্ছে এই ব্ল্যাক ডোরটা হচ্ছে গ্যারাজ, অ্যাটাচ গ্যারাজ এখানে। আর মিররটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লজেট। আর এদিকে লিভিং রুম, এটা বিশাল বড় লিভিং রুম। এখানে ছিল হচ্ছে ডাইনিং স্পেস। এরপরে ভেতরে ঢুকেই ছিল কিচেন। সবকিছু খুব সুন্দরভাবে অর্গানাইজড হয়েতে ছিল। আর বিশাল বড় বাড়িটা কিন্তু খুবই সুন্দর। এইটা আরেকটা লিভিং রুম। আর এখানে কিন্তু বেশ কয়েকটা জানালা ছিল। আজকে রেইনি ডে ছিল, তাই একটু অন্ধকার দেখা যেতে পারে। আর কিচেনে নর্মাল কিচেনগুলোর মতো বেসিক যে জিনিসগুলো থাকে, ফ্রিজ, ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, চুলা, ওভেন সব কিছুই অ্যাটাচড আছে। কিচেন থেকে বের হয়ে এদিকে আমরা এখন যাচ্ছি হচ্ছে, এখানে ছিল একটা প্রথমেই ওয়াশরুম। এটা ফুল ওয়াশরুম। আর এইদিকে ছিল একটা অফিস রুম। এখানে যে ডোরটা দেখতে পাচ্ছেন, এই ডোর দিয়ে কিন্তু আবার ব্যাকইয়ার্ডে যাওয়া যায়। এইটা ক্লজেট, ছোট্ট একটা ক্লজেট। এটা হচ্ছে লন্ড্রি রুম। ওয়াশার ড্রায়ার এগুলো তো নর্মাল, এগুলো এখানে আছে। এখন যাচ্ছে হচ্ছে বেডরুমের দিকে। এটা ছিল হচ্ছে বেডরুম। বেডরুমটা বিশাল বড়। এখনকার যে ওনার, উনি খুব সুন্দরভাবে বাসাটা সাজিয়েছেন। সবকিছু এত সুন্দর অর্গানাইজড করে রেখেছেন, সেটা দেখেই বুঝতে পারছেন। ভেতরেও ফুল ওয়াশরুম ছিল। এখানে ছিল হচ্ছে শাওয়ার স্ট্যান্ড। আমি খুলতে পারিনি ঠিক মতো, কোন সাইড দিয়ে খুলে, তাই পরে আর খোলা হয়নি। এই রুম থেকে বের হয়েই এখানে ছিল আর একটা বেডরুম। আর এখানে তো বেডরুমের সাথে সবসময় ক্লজেট থাকেই, এটার সাথেও ক্লজেট ছিল। এই বাড়িটার ল্যান্ড সাইজ ছিল ৬,৯৫২ স্কোয়ার ফিট। আর অ্যানুয়াল প্রপার্টি ট্যাক্স ছিল হচ্ছে ৫,৭১৮ টাকা, মানে সরি, ডলার। এখন যাচ্ছি বেসমেন্টে। বেসমেন্টটা আরও অনেক বেশি সুন্দর।
এটা হচ্ছে ওয়াশরুম, একদম নিউ ওয়াশরুম, দেখে বুঝতে পারবেন কালার কম্বিনেশন সব কিছু, আর অনেক সুন্দরভাবে গুছানো। আর এখন যাচ্ছি বেসমেন্টে আর একটা বেডরুমে। বেডরুমগুলো কিন্তু সবগুলোই বেশ বড় বড়। এই বাসায় হচ্ছে 3টা বেডরুম, আর এটা ক্লোজেট, বেশ বড় বড় ক্লোজেটগুলো। ওয়াকিং ক্লোজেট নেই, বাট সবগুলো ক্লোজেটই বেশ বড় বড়। এটা হচ্ছে মেকানিক্যাল রুম আর স্টোরেজ রুম, দেখতে পাচ্ছেন অনেক স্টোরেজ আর ডিপ ফ্রিজ রেখেছে এখানে। আর এগুলো হচ্ছে ক্লোজেট, এর মধ্যেও উইন্টারের জিনিসপত্র রাখা, যেহেতু এখানে উইন্টার, সো উইন্টারের জিনিসপত্রই থাকবে। এটা বিশাল বড়, ডাবল ডোর, দুইটা কিন্তু কানেক্টেড মাঝখানে। আর ফুল সেটআপটা জাস্ট অসাধারণ। ইন রিয়েল এই বাসাটা দেখতে আরো বেশি সুন্দর ছিল। এইখানে হচ্ছে ডাইনিং টেবিলের মতো, আর ওইদিকে হাত ধোয়ার জায়গা আছে। আর এটাও একটু লিভিং রুম বা মুভি রুম যেটা বলা যায়, বিশাল বড় এরিয়া। নিচের এই বেসমেন্ট দেখে এমনি বুঝতে পারবেন অনেক লোক বসার সেটিং করা এই বাসার। আর এটাও হচ্ছে একটা স্টোরেজ। মূলত বলা যায় যে এটা একটা পার্টি সেন্টার, মানে নিচতলাটা পুরোটা পার্টি সেন্টার হিসেবেই করেছে। এখন এসেছি হচ্ছে আমরা ব্যাকইয়ার্ডে। তো ব্যাকইয়ার্ডে এখানে ডেক করা ছিল বেশ খানিকটা জায়গা, এটা বারবিকিউ স্পট। আর বৃষ্টি হতে পুরোটা চারপাশে দেখাতে পারিনি। আর এখানে যে ডোরটা দেখছেন, এই ডোর দিয়ে কিন্তু এই ব্যাকইয়ার্ডে আসা যায়, আবার কিচেনের ডোর দিয়েও আসা যায়। আর ওই পাশে ছিল গাছপালা, বেশ সুন্দর জায়গাটা। এখানে গ্যারাজটা ছিল হচ্ছে অ্যাটাচড, আর 4 কার গ্যারাজ, 4টা গাড়ি এখানে রাখতে পারবেন। আর বাড়িটার দাম ছিল $6,60,000। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।